সুযোগ যখন পাওয়া যাবে ইনশাআল্লাহ এদের বিরুদ্ধে মাওলা হুসাইনের সৈনিকেরা তলোয়ার ধরবে। এজিদ দুনিয়াতে নাই, এজিদের প্রেতাত্মারা আছে। মাওলা হুসাইন দুনিয়াতে নাই, মাওলা হুসাইনের প্রেমিকেরা দুনিয়াতে আছে। এই লড়াই অতীত ছিল এবং এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। মাওলা হুসাইনের প্রেমিকদের সাথে, এজিদ বাহিনীদের সাথে, এজিদের প্রেমিকদের সাথে কোনোদিন আপদ চলবে না। অথচ আজকে বাংলাদেশের মুনাফিকগুলো তাদের প্রশংসা করে, তাদের পক্ষ নেয়। এরা কারা নেয়? আপনাদেরকে জানতে হবে। যতগুলি মাওলা হুসাইনের বিরুদ্ধে কথা বলে, যতগুলি এজিদের পক্ষে কথা বলে, প্রত্যেকটা ইহুদিদের দালাল। দশই মুহররম আমাদেরকে কি মেসেজ দিয়ে যাচ্ছেন? উম্মতে মুহাম্মদীকে কি মেসেজ দিচ্ছেন? দশই মুহররম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে অন্যায়ের সামনে কখনো মাথা নত করা যাবে না। দশই মুহররম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ইসলাম বিকৃতি যারা, তাদের সাথে কোন রকমের আপদ চলবে না। এজিদ ক্ষমতায় বসে ইসলাম বিকৃতি করেছে, মাওলা হুসাইন তার প্রতিবাদ করেছে। এজিদ মদ পানকারী ছিল, এজিদ জেনাকারী ছিল, এজিদ সুদখোর ছিল। এই বেঈমান সদা সর্বদা বানর নাচাতো। সেই বেঈমান মাওলা হুসাইনের শের মুবারক যখন তার কাছে নিয়ে গেল, সে তার হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে মাওলা হুসাইনের চেহারা মুবারকের মধ্যে আঘাত করতে লাগলো আর বলতে লাগলো যে এটা আমি সেই বদরের যুদ্ধের প্রতিশোধ নিলাম। বদরের যুদ্ধে তার দাদা সে আবু জেহেল, ওই সর্বস্বয় মালাউনের যারা বদরের যুদ্ধে যাদেরকে হত্যা করেছিল মুসলমানেরা, ইমানদারেরা, সে বলতেছে আমার পূর্বপুরুষের হত্যা নিলাম, হত্যার প্রতিশোধ নিলাম। তাহলে বুঝতে তাই স্পষ্ট এটা মুনাফিক। এই মুনাফিকটাই মাওলা হুসাইনকে শহীদ করে শুধু শেষ করে নাই, মদিনা মুনওয়ারার মধ্যে তারা আক্রমণ করলো। মদিনা মুনওয়ারায় আক্রমণ করে অসংখ্য নবী পরিবারের লোকদেরকে তারা শহীদ করেছে। অসংখ্য নবী পরিবারের মা বোনদের ইজ্জতকে তারা লুণ্ঠন করেছে। শুধু তাই নয়, 3 দিন পর্যন্ত মসজিদে নববীর মধ্যে কোনো আজান হয় নাই, নামাজও হয় নাই। মসজিদে নববীর মধ্যে ওই এজিদ বাহিনীরা তাদের ঘোড়া, গাধা ইত্যাদি সেগুলো বাঁধছে এবং সেখানে কদাচার করেছে। এটা কোনোদিন মুসলমান, ইমানদার মুসলমান করতে পারে? শরীফের মধ্যে হত্যাযজ্ঞ শেষ করে তারপরে মক্কাতুল মুকাররমার মধ্যে আক্রমণ করলো। মক্কাতুল মুকাররমার মধ্যে আক্রমণ করে আহলে বাইতের যারা মহব্বতকারী ছিল তাদেরকেও তারা কচু কাটা করলো এবং পরবর্তীতে খানায়ে কাবার গিলাফের মধ্যে পর্যন্ত আগুন ধরে দিল। এটা কি কোনো মুসলমান করতে পারে? অথচ আজকে বাংলাদেশের মুনাফিকগুলো তাদের প্রশংসা করে, তাদের পক্ষ নেয়। এরা কারা নেয়? আপনাদেরকে জানতে হবে। যতগুলি মাওলা হুসাইনের বিরুদ্ধে কথা বলে, যতগুলি এজিদের পক্ষে কথা বলে, প্রত্যেকটা ইহুদিদের দালাল। এই ইহুদিদের দালালদেরকে চিহ্নিত করতে হবে। সুযোগ যখন পাওয়া যাবে ইনশাআল্লাহ এদের বিরুদ্ধে মাওলা হুসাইনের সৈনিকেরা তলোয়ার ধরবে। এজিদ দুনিয়াতে নাই, এজিদের প্রেতাত্মারা আছে। মাওলা হুসাইন দুনিয়াতে নাই, মাওলা হুসাইনের প্রেমিকেরা দুনিয়াতে আছে। এই লড়াই অতীত ছিল এবং এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। মাওলা হুসাইনের প্রেমিকদের সাথে, এজিদ বাহিনীদের সাথে, এজিদের প্রেমিকদের সাথে কোনোদিন আপদ চলবে না। আমাদের জিহাদ তাদের বিরুদ্ধে সদা সর্বদা থাকবে ইনশাআল্লাহ। বলেন না? হুসাইনি প্রেমিকেরা আছে, থাকবে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ থাকবে ইনশাআল্লাহ। ইসলামের ক্ষতি যারা সবচেয়ে বেশি করতেছে, আগে এদেরকে ধরতে হবে। ইসলামের প্রকাশ্য দুশমন
ইহুদি নাসারা যেগুলো আছে অন্যান্য, যদি ইসলামের উপরে কোনো আঘাত করে তাদের বিরুদ্ধে আমরা আছি। কিন্তু প্রকাশ্য যারা আজকে জিদের পক্ষ নেয় এগুলির আগে ধরতে হবে। এটাই হলো বড় দুশ্মন, ঠিক না বাড়ি? এটা আল্লাহর নির্দেশ, ওয়াজাহিদু ফি সাবিলিহি ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? এদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, আর এদেরকে বাঁধতে হবে। প্রয়োজন যদি হয় মাওলা হুসাইনের মতো শাহাদাতের পেয়ালা পান করতে হবে। আল্লাহ আমাদের সকলকে মাওলা হুসাইন আলে রসুলের মহব্বত অন্তরে জোরদার করুন।